আসসালামু আলাইকুম গাইস, আরেকটা নিয়ে আসলাম কোয়েল পাখির রেসিপি। দেখেন ভাতের লগে নিলাম, কি সুন্দর দেখছেন। দেখেন কালারটা হয়েছে, খাইতে খুব স্বাদ হয়েছে। আমি আরও দুই বন্ধুরা দাওয়াত দিলাম। দেখেন এই যে পেঁয়াজ, মরিচ, আদা বাটা, রসুন বাটা, ধনিয়া পাতা, এই যে 6 পিস কোয়েল পাখি, এই যে কাটার পরে কমপ্লিট। তেল দিলাম। এবার দেখেন পেঁয়াজটা ছেড়ে দিতেছি, পেঁয়াজ আর মরিচ দিয়ে দিলাম। এখন লবণ দিয়ে দিলাম, বড় চামচটাতে হাফ চামচ। এই যে হয়ে আইছে। আর এই যে হাফ চামচ হলুদ দিলাম, এই যে 2 চামচ গুঁড়ামরিচ দিলাম, জিরা দিলাম 1 চামচ। ঠিক আছে, মিক্স মশলা হালকা একটু দিয়ে দিছি। এখন একটু কম হয়েছে দেখা যায়, আবার আর 1 চামচ দিতেছি। এই যে 1 চামচ, বাস কমপ্লিট ময় মশলা দেওয়া। আশা করি ভালোই হবে ইনশাল্লাহ। এই যে পানি দিয়ে দিলাম হালকা একটু, যাতে কষানোটা ভালো হবে। দেখতেই আছেন। এই যে মাংসটা লইলাম, ডাইরেক্ট ঢেলে দিব মাংসটা। এই যে তেলে ভাজি নাই, এমনি কষায় রান্তাছি, কারণ আমরা ব্যাচেলার তো, সবাই মিলে এক জায়গায় রাঁধতে হয়। অনেক কিছু করতে গেলে দেরি হয়ে যাবে। কিন্তু আপনার বাজার থেকে বাজার লোকটা একটু সুন্দর হয়, কিন্তু আমি যে শুধু ভুনাটা করছি কইলে বিশ্বাস করবেন না। আমি আর আমার 4-5 জন বন্ধুরে খাওয়াইছি, খুব স্বাদ হয়েছে। যে পানি দিয়ে দিলাম। এখন বলবেন আপনারা ভিডিও বানাই, রান্না ভালো হয় না, না হয় ছেলে মানুষের। না, ইনশাল্লাহ আমি যা ভিডিও বানাই নাই এবং নিজে খাই, স্বাদ হয় ইনশাল্লাহ। ঠিক আছে, এই যে ধনিয়া পাতা দিয়ে দিলাম, যে ধনিয়া পাতাটা দিয়ে দিলাম কমপ্লিট। একটু হালকা লাড়া দিয়ে দিতেছি, যাতে মনে করেন আর আপনাদের বন্ধু বান্ধবদের শেয়ার করবেন আমার ভিডিওটা দেখার জন্য। ঠিক আছে, আর ভিডিও বেশি বড় বানাই নাই, ভিডিওটা বেশি বড় করি নাই, মাত্র 3 মিনিট। আর এই যে 3 মিনিট বানাইছি। এখন চুলা কিন্তু কমাই দিতেছি, এখন কাজ কাম শেষ। দেখছেন এই যে পুরা রান্না হয়ে আইতাছে, কিন্তু আমি এখন চুলাটা কিন্তু কমাই দিতেছি। বাস আস্তে আস্তে যাতে হয়ে আসে, চুলা কমাই দিতেছি। এখন কালারটা আসার জন্য চুলাটা একটু কমাই দিতেছি। বুঝছেন? এই যে স্যার, আমার ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ভালো লাগলে অবশ্যই আমাদের সবার আগে চলে আসবেন। আর কেমন হয়েছে রান্নাটা আপনারা একটা কমেন্ট করবেন। নতুন নতুন ভিডিও পেতে আশা করি ভালো হবে, সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি নিজে রান্না করে খাই এটার জন্য। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।